শিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাও। এত বিরহ অনুভব করছেন যে পাষাণে মাথা খোঁড়ার মতন, আগুনে প্রবেশ করার মতন এত কষ্ট অনুভব হচ্ছে, যার ফলে এই পথটা নরোত্তম দাস ঠাকুর লিখছে। আসলে জগৎ শূন্য হয় যখন বৈষ্ণবের তিরোভাব হয়। এই জগতের কল্যাণ যখন বৈষ্ণবের উপস্থিতি থাকে। কেউ হয়তো বলতে পারেন যে ভগবান আসলেই তো জগতের কল্যাণ হয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। কিন্তু ভগবানের আবির্ভাবে, ভগবানের উপস্থিতিতে জগতের অত কল্যাণ হয় না যা বৈষ্ণবের আবির্ভাবে, বৈষ্ণবের উপস্থিতিতে কল্যাণ হয়। কেন? প্রচার তো আমাদের উপকার হয় বৈষ্ণবের আবির্ভাবে। বাসুদেব ঘোষ লিখেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, রাধার মহিমা প্রেম রস সীমা, মধুর বৃন্দা বিপিন মাধুরী। এসব কত সুন্দর সুন্দর কথা বলেছে যে যদি গৌর না হতো। আমার গুরু মহারাজ লিখছেন, না যদি প্রভুপাদ না হইত। তো দেখুন, বৈষ্ণবের উপস্থিতি জগতের কল্যাণকারী। চিন্তা করা যায়, নরসিংদী মন্দির ছোট একটা জায়গা, একটু চিন্তা করুন প্রহ্লাদ প্রভুর উপস্থিতির আগে নরসিংদীর অবস্থা, আর প্রহ্লাদ প্রভুর উপস্থিতিতে নরসিংদীর কিভাবে ফুলে ফলে পূর্ণ হলো। একজন বৈষ্ণব কি করতে পারে? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায় যে বাসনে। ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন বৈষ্ণব। বৈষ্ণবের উপস্থিতি জগৎ কল্যাণকারী। বৈষ্ণবের উপস্থিতিতে জগতের প্রভু অনেক কল্যাণ সাধন হয়। ছিল প্রভুপাদ একা সারা পৃথিবীকে কিভাবে পরিবর্তন করলেন। পতিত পাবন গুরু মহারাজ গতকাল ওনার 55 বছর পূর্তি হলো সন্ন্যাস আশ্রমে। কিভাবে একা গুরু মহারাজ সারা পৃথিবীতে কিভাবে প্রচার করলেন। বিশেষ করে আমরা হয়তো অনেকেই বাংলার অনেকেই জানি